রাইডারদের জন্য সবচেয়ে বড় যে মাথা ব্যথার বিষয় মাইলেজ। ভাই মাইলেজ কেমন দেয়? সিভিআর তো অনেক বড় গাড়ি, অন্য গাড়ির মতো দেয় কিনা, আমরা কি এটা ভালো মাইলেজ পাবো কিনা, 30 নিচে চলে আসে কিনা, এই চিন্তাগুলো আসলে বাইক কেনার আগে আমাদের সবার মাথায় অনেক গুড 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 করে। ভাই মাইলেজের কিছু ব্যাপার আছে। মাইলেজটা বেসিক্যালি ডিপেন্ড করে আপনার চালানোর আপনার রাইডিংয়ের উপরে। আপনি কিভাবে গাড়িটা আসলে চালাচ্ছেন, গাড়িটা আপনার কাছে কী ধরনের আউটপুট দিতে হবে তেমন। আপনি পিক আপটা কীভাবে ধরছেন, আপনি থ্রোটলটা ইনস্ট্যান্ট দিচ্ছেন নাকি আপনি স্লোলি তুলছেন, এইটা। তারপরে আমি বলতে পারি হচ্ছে সিভিআরের ক্ষেত্রে আমরা যে সিটি রাইডের কথা বলি, অর্থাৎ আমাদের বেশি ক্লাস ধরা লাগছে, আমরা স্লো যাচ্ছি, সেক্ষেত্রে অলমোস্ট 40+ অলওয়েজ থাকে। এই মাইলেজটা অলওয়েজ সিভিআর মেনটেন করতে পারে। আর যদি সিটি রাইড নয়, অফ রোডিং বলি, অর্থাৎ হাইওয়েতে সিভিআর অলওয়েজ 45+ মাইলেজ দিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আরেকটা ব্যাপার খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে থ্রটল ধরাটা। যদি আপনি আরপিএম 7- রাখতে পারেন, অর্থাৎ 7 এবং 7 থেকে একটু কম, অর্থাৎ আপনার গাড়ির স্পিড যদি 70, 80 বা 90-র মধ্যে থাকে, সেক্ষেত্রে আপনি 44+ মাইলেজ পাবেন। এবং যদি আপনার আরও বেশি পিক আপ দেন বা হচ্ছে আরপিএম বেশি হয়, সেক্ষেত্রে মাইলেজটা একটু ড্রপ করে।